জীবনে প্রথমবার ইউটিউব দেখে কেক বানাতে গিয়ে যে সাকসেস হবো এটা কখনো আশা করিনি। যাই হোক, A to Z ফুল প্রসেস তোমাদেরও দেখাবো। প্রথমে নর্মাল টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিলাম। আমি আগের দিনে ডিম দুটো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। চায়ের কাপে মেপে পুরোপুরি 1 কাপ চিনি দিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে চিনি আর ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছিলাম। আমি টোটাল ঘড়ি ধরে 10 মিনিট মিক্স করে নিয়েছি। আসলে কেক বানানো অনেক ধৈর্যের কাজ, ধৈর্য না থাকলে কখনোই হবে না। এরকম সাদা ফেনা হয়ে গেলে আমি মিক্সিং করা বন্ধ করে দিলাম। এরপর একটা লেবু চেপে দিলাম। যেহেতু আমার ভ্যানিলা এসেন্স নাই, তাই ডিমের আষ্টে গন্ধটা দূর করার জন্য এই লেবুর রস দিলাম। এরপর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। চায়ের কাপে মেপে ঠিক 1 কাপ তেলও দিয়ে দিলাম। সবকিছু মেপে দিতে হয়, তাহলেই পারফেক্টলি হবে। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে ময়দা অ্যাড করব। আমি চায়ের কাপে মেপে ঠিক 1 কাপ ময়দা নিয়েছি। চালনি দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। এভাবে আমি টোটাল 2 কাপ ময়দা নিলাম, যেহেতু দুটো ডিম দিয়ে বানাচ্ছি। চামচের সাহায্যে ঠিক এই পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার সবকিছু মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে একটু জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি টোটাল ঘড়ি ধরে 12 মিনিট মিক্স করে নিয়েছি। এই তো 10-12 মিনিট মিক্স করার পর আমার কেকের ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এটা সেট করব। এই জন্য একটা টিফিন বাটি নিয়েছি। আমার কেক মেক করা বাটি ছিল না, তাই আমি এটা দিয়ে বানাবো। এরপর এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা চারদিকে ছড়িয়ে এর মধ্যে একটা কাগজ বিছিয়ে দিলাম। কেকের ব্যাটার গুলো সবগুলো এর মধ্যে ঢেলে দিলাম। উপর থেকে কিছু বাদামও ছড়িয়ে দিয়েছি। এবার কেকটা চুলায় বসানোর পালা। আমি একটা পাতিল বসিয়ে এর উপর একটা স্ট্যান্ড দিয়ে কেকটা বসিয়ে দিলাম। ঘড়ি ধরে ঠিক 30 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর উঠিয়ে দেখি কেকের এই অবস্থা। কেকটা পারফেক্টলি ফুলেছে এবং স্পঞ্জও হয়েছে। শুধুমাত্র আমার চুলার বেশি আঁচ ওঠার কারণে একটু বেশি ডার্ক কালার হয়ে গেছে। এই বিষয়ে তোমরা যারা অভিজ্ঞ অবশ্যই একটু টিপস দিও। তবে কেকটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। আজকের মতো ব্লগটা এখানেই, পরের ব্লগে দেখা হবে।